ছাত্রছাত্রীরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা পুস্তকের প্রথম পাঠ সবার আমি ছাত্র কবিতাটির প্রশ্নোত্তরটি আলোচনা করব। তো তোমরা এই কবিতাটা পড়ে নেবে। তো পাঠের প্রশ্নোত্তরটি আমি এখন শুরু করতে যাচ্ছি। পাঠের প্রথম যেটি প্রশ্ন হলো, আকাশ আমাদের কি শিক্ষা দেয়? উত্তরটি হবে, আকাশ আমাদের উদার হওয়ার শিক্ষা দেয়। আকাশের বিশালতা আমাদের হৃদয়কে আরও বড় করে তোলে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বায়ু ও পাহাড়ের কাছ থেকে আমরা কি শিখতে পারি? উত্তরটি হবে, বায়ুর কাছ থেকে আমরা কর্মী অর্থাৎ কর্মচঞ্চল হওয়া শিখি। পাহাড়ের কাছ থেকে আমরা বাকসংযম হওয়ার শিক্ষা পেয়ে থাকি। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, কবি কেন নিজেকে সবার ছাত্র বলেছেন? শিক্ষার কোনো শেষ নেই। আমরা সবাই একে অপরের কাছে কিছু না কিছু শিখতে পারি। বিশেষ করে প্রকৃতি আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। কবিও প্রকৃতির কাছে শিখেছেন অনেক কিছু, তাই তিনি নিজেকে সবার ছাত্র বলেছেন। ঘ নম্বর, বিশ্বজোড়া পাঠশালা বলতে কি বোঝানো হয়েছে? বিশ্বজোড়া পাঠশালা বলতে বিশ্ব প্রকৃতিকে বোঝানো হয়েছে, কারণ প্রকৃতি থেকেও আমরা নানা রকম শিক্ষা গ্রহণ করি। পাঠশালাতে অর্থাৎ বিদ্যালয়ে যেমন শিক্ষা আমরা পাই, তেমন বিশ্ব প্রকৃতি থেকে একই রকম শিক্ষা আমরা পাই। এই কবিতার কবির নাম কি? তোমরা কবিতার প্রথম দিকে পেয়ে যাবে কবির নাম, এখানে দেওয়া আছে উপরে, সুনির্মল বসু। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, মাটি ও নদীর কাছে আমরা কি শিক্ষা পাই? মাটির কাছে পাই সহিষ্ণুতা অর্থাৎ সহ্য করার শক্তি, আর নদীর কাছে পাই আপন বেগে অর্থাৎ নিজের মতো করে চলার শিক্ষা। 2 নম্বর দেওয়া আছে এখানে, ক অংশের সঙ্গে খ অংশ মিলিয়ে দেখি। তো এখানে আছে বিশ্বজোড়া পাঠশালা মোড়, এটা হবে সবার আমি ছাত্র। মাটির কাছে সহিষ্ণুতা হবে পেলাম আমি শিক্ষা। তারপরে আছে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র। তারপরে দেখো 3 নম্বর আছে যে নিচে যে শব্দগুলি রয়েছে তার মধ্যে কিছু শব্দ কবিতাটিতে পড়েছ তোমরা। এসো সেই শব্দগুলি খুঁজে বের করে চিহ্নিত করি আমরা। তো প্রথমটি দেওয়া আছে শিক্ষা। তো এখানে কতগুলি তোমরা শব্দ পাবে যেগুলোকে তোমরা গোল গোল করে নেবে। তো তারপরটি আছে মাটি, তারপরটি হবে উধার, তারপরে হবে গান, তারপরে ছাত্র, তারপরে হবে পাঠশালা, তারপরে হবে নাক। এভাবে মিলিয়ে তোমরা নেবে। খ নম্বর আছে, এসো আমরা নিচে শব্দগুলোর শূন্যস্থান পূরণ করি। এখানে একটা দেওয়া আছে করা আপন, তারপরে তোমরা নিজেই করবে। যেমন হবে পাহাড়, সাগর, উদার, মহান, দিবারাত্র, পাতায়, ঝর্ণা, পাঠশালা। তো 4 নম্বর দেওয়া আছে, এসো আমরা নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি। তো এখানে কতগুলো শব্দ আছে যেগুলো দিয়ে আমরা বাক্য রচনা করব। প্রথমটি দেওয়া আছে সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্বিতীয়টি আছে চাঁদটা তোমরা নিজে করে নেবে। তো চাঁদ দিয়ে কি বাক্য রচনা হবে? পূর্ণিমা রাতে চাঁদ বেশ বড় হয়। তারপরে আছে ছাত্র, বিদ্যালয়ের সম্পদ হলো ছাত্র। পাহাড় পর্বতে বেড়াতে গিয়ে খুব মজা হয়। তারপরে আছে উদার, আমার ঠাকুরদা খুব উদার প্রকৃতির মানুষ। তারপরে আছে নদী, আমাদের দেশের প্রধান নদী গঙ্গা। তো 5 নম্বর আছে, দেখো কি বলেছে, এসো আমরা
এবার শব্দ নিয়ে খেলা করি। নিচের একটি শব্দের তালিকা রয়েছে, সেই শব্দগুলির শেষ অক্ষরটির সঙ্গে মিল রেখে আমরা নতুন নতুন শব্দ বসাই। তো প্রথমটি আছে, দেখো এখানে চাল। চালের শব্দটির যে শেষের অক্ষরটি আছে সেটি আছে ল। তো এমন এমন শব্দ লিখতে হবে যেগুলা তোমাদের শেষের যেটা অক্ষর আছে সেটা মিল থাকতে হবে। যেমন এখানে আছে চাল, চালের সঙ্গে আমরা আর কি লিখতে পারি, শেষের অক্ষরটি মিল যাতে থাকে, তো লিখতে পারি আমরা ডাল, হাল, খাল, জাল, বর্গের জয়ে আকার আলো জাল। তারপরে এখানে আছে দেখো যেমন মান, বল, বীর। তো মান দিয়ে কী হবে, একটা হবে ধান। লাস্টের যেটা অক্ষর এখানে আছে দন্তান্ন, তো তোমাদের এখানে দন্তান্ন দিয়ে যেগুলো অক্ষর থাকে সেগুলা শব্দ থাকে সেগুলো তোমাদের লিখতে হবে। যেমন মান আছে, তারপরে হবে ধান, দান, গান, কান। তারপরে আছে দেখো শব্দটি বল। বল দিয়ে কী হবে, ফল। দেখো প্রতিটি শব্দের শেষের অক্ষরটি যেটা আছে ল ল আছে শব্দটি, তো সেইভাবে লিখতে হবে বল, ফল, নল, জল, কল। তারপর আছে বীর। বীর সঙ্গে কী হবে, ক্ষীর, তীর, নীর, ধীর, এরকম হবে। তারপর দেখো 6 নম্বরটি কী আছে, এসো আমরা এবার আরেক নতুন খেলা করি। অর্থ অনুযায়ী রেখা টেনে বাঁদিকের ও ডান দিকের শব্দগুলির মিল ঘটিয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করি। তো বাঁদিক আর ডান দিক আছে, এই বাঁদিকের সঙ্গে তোমরা ডান দিকটা মিলিয়ে নেবে। যেমন একটা আছে আকাশ আমায়, কি হবে, এটা কবিতার লাইনের সঙ্গে মিলিয়ে নেবে তোমরা। যেমন বাঁদিকে আছে আকাশ আমায়, কি হবে, উধার হতে শিখায়। তারপরে মাটি, মাটি হবে সহিষ্ণু হতে শিখায়। তারপর আছে বায়ু, বায়ু আমাদের কর্মী হতে শিখায়। তারপরে নদী, নদী আমাদের উধার হতে শেখায়। 7 নম্বরটি দেখো একটা তালিকা দেওয়া আছে, যেটার মধ্যে তোমাদের নিজে লিখতে হবে। যেমন প্রথমটি আছে গাছপালা, ফলমূল, জীবজন্তু, পতঙ্গ। তো প্রশ্নটি বলছে, এসো আমরা আমাদের চারপাশের পরিবেশ ভালো করে দেখি আর একটা তালিকা তৈরি করি। তো গাছপালা, তোমার চারিপাশে কী গাছপালা তুমি দেখেছো সেগুলি একটা একটা করে নাম লিখবি। তো এখানে দেওয়া আছে শাল, সুপারি, বট। তারপরে ফলমূল, ফল ফুল যেমন আম, কলা, কমলা। তারপরে তোমরা ফুল গাছও লিখতে পারো, যেমন গন্ধরাজ ফুলের গাছ, এগুলো তোমরা লিখতে পারো, শেফালি গাছ, জবা ফুলের গাছ, এগুলা। তারপরে আছে জীবজন্তু, কী কী দেখেছো তোমাদের চারিপাশে, তোমরা যেগুলো দেখতে পাও সেগুলো লিখে নেবে। যেমন আছে কুকুর, বিড়াল, ছাগল, গরু। তারপর আছে কীটপতঙ্গের মধ্যে কী আছে, মশা, মাছি, মাকড়সা, এইগুলি।